আরজিকর ঘটনায় 1 বছর এবং আরজিকরের ঠিক এই গেট বুঝতে পারছো, এই গেট কিন্তু এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু একেবারে দুর্গে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছ সিআইএসএফ এর যেখানে যারা রয়েছে একদম দুর্গে পরিণত হয়েছে আরজিকর। কোনোভাবেই মনে হচ্ছে না একটা হাসপাতাল চত্বর বা এখানে হাসপাতালে মানুষজন আসছেন, রোগীদেরও কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। একেবারে এখানে দুর্গে পরিণত হয়েছে। অন্যদিকে আমি একবার ছবিটা দেখাবার চেষ্টা করব। ঠিক এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে বিচার চাই, জাস্টিস ফর আরজিকর, যেখানে রয়েছে একদম যেখানে একদম সেই মঞ্চ যেখানে প্রদীপ জ্বালিয়ে স্মরণ করা হয়েছে। এটা ঠিক আমি মূল গেটের ছবিটা দেখাচ্ছি, এই মূল গেটের ছবিটা দেখাচ্ছি। সেই মূল গেটে কিন্তু দেখতে পাচ্ছ যে একেবারে দুর্গে পরিণত হয়েছে। যদিও এখান থেকে নিয়ে গিয়ে আরেকটু এগিয়ে গেলে সেখানে কিন্তু স্মরণ সভা চলছে। কিন্তু আজকে এই মুহূর্তে আরও একবার ছবিটা দেখিয়ে দিতে বলবো ভগবান শাহকে, আমার সাথে ক্যামেরাম্যান রয়েছেন, এবং আরেকবার সেই ছবিটা দেখাবো। একদম দেখো ঠিক এই আরজিকরের যে গেটের সামনে, দেখে মনে হচ্ছে না একদম হাসপাতাল চত্বর। হাসপাতাল চত্বর একবার আসবার দেখো, ঠিক গেটের সামনে আসছি যেখানে কিন্তু একেবারে সিআইএসএফ এর জওয়ানরা রয়েছে, আধিকারিকরা রয়েছে, এবং একদম পুরো যে মেন গেটটা কিন্তু পুরো এখানে আটকে দেওয়া হয়েছে। এখানে দেখো, কারণ কিছুক্ষণের মধ্যে এখানে একটি মিছিল আসার কথা রয়েছে, সেই কারণে কিন্তু এত ব্যবস্থা করা হয়েছে। ঠিক মূল গেটে সিআইএসএফ এর জওয়ানরা রয়েছে, আধিকারিকরা রয়েছে, এবং এমনকি শুধুমাত্র রোগীরা পর্যন্ত ঠিক এই গেট দিয়ে ঢুকতে গিয়ে তাদেরকে পরিচয় দিতে হচ্ছে, সাংবাদিকদের পর্যন্ত পরিচয় দিতে হচ্ছে, তাদেরকে আই কার্ড দেখাতে হচ্ছে। আরজিকর যেন দুর্গে পরিণত হয়েছে। আজকে এক বছর হলো সেই আরজিকরের ঘটনায়, সেই ঘটনাকে স্মরণ করে, সেই বিভীষিকা রাতকে স্মরণ করে কিন্তু আজকে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা স্মরণ করছে আবার সেই আরজিকরের সেই ঘটনাকে, আবার সেই জাস্টিস ফর আরজিকর বলছে। কিন্তু এই মুহূর্তে আরজিকরের মূল গেটে একেবারে দুর্গে পরিণত হয়েছে। আরও একবার জানাচ্ছি, দেখে একবারও মনে হচ্ছে না যেটা হাসপাতাল চত্বর। একদম সিআইএসএফ এর চক্রবুহে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। মনে পড়ে যাচ্ছে 14ই আগস্ট রাতে সেই তাণ্ডবের কথা, মনে পড়ে যাচ্ছে বারবার সেই রক্তাক্ত সেই দিনটির কথা, অর্থাৎ 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, চিকিৎসককে কর্তব্যর অবস্থায় ধর্ষণ, খুন। কোথায় ছিল সেই পুলিশ, কোথায় সেই নিরাপত্তার চক্রবুহ? বারবার প্রশ্ন উঠছে তা নিয়ে। নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, আজকে ন্যায় বিচার চাইতে গিয়ে, মেয়ের জন্য সুবিচার চাইতে গিয়ে 1 বছর পরে ফের পথে নামতে হয়েছে। প্রতিদিন তারা মেয়ের জন্য গর্জে উঠছেন, আবার তারা পথে নামলেন আজ। আর সেখানেই সুবিচার চাইতে গিয়ে আহত হতে হয়েছে অভয়ার মা বাবাকে। তারা অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে, পুলিশের লাঠির ঘায়ে তারা আহত হয়েছেন, মাথা ফুলে গেছে অভয়ার মার। এই মুহূর্তে চিকিৎসা চলছে মেডিকা হাসপাতালে, যদিও সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। দফায় দফায় অভয়ার বিচারের দাবিতে আজকে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়।